সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধার অভিযোগে মানববন্ধন, সালামের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ। জুয়েল মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মানিকগঞ্জের উথুলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাতরাসীন এলাকায় সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা সৃষ্টি ও বল প্রয়োগের অভিযোগে একই গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে মোহাম্মদ সালামের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার ২ জুলাই কাতরাসীন গ্রামে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সরকারি উদ্যোগে রাস্তার উন্নয়ন কাজ শুরু হলেও মোহাম্মদ সালাম বিভিন্নভাবে কাজে বাধা সৃষ্টি করছেন। এতে এলাকার সাধারণ মানুষের চলাচল ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বাধা প্রদান গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত সমস্যার সমাধান এবং উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ৯ নম্বর ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত ইউপি সদস্য। তিনি বলেন, সরকার জনগণের কল্যাণে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে, কিন্তু একটি স্বার্থান্বেষী মহল রাস্তার উন্নয়ন কাজে বাধা দিয়ে এলাকাবাসীকে ভোগান্তিতে ফেলছে। আমরা চাই দ্রুত এসব প্রতিবন্ধকতা দূর করে কাজ সম্পন্ন করা হোক এবং জনগণের স্বার্থ রক্ষা করা হোক। মানববন্ধন শেষে গ্রামবাসী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ারও ঘোষণা দেন। পণ্য টন্য নিয়ে এই রাস্তা যাতায়াত করতে পারে না। তো এবার আমাদের মাননীয় সংসদ সদস্য এস এ কবির জিন্না সাহেব, ওনার কাছে বরাদ্দ আসছে, এইখানে ওইখানে আমরা একটা আবেদন করছি এই রাস্তাটার জন্য। এই রাস্তাটার জন্য আবেদন করছি। আবেদন করার পরে ওই এমপি সাহেবের দপ্তর থেকে এইখানে একটা বরাদ্দ দিছে। এই বরাদ্দটা আসার পরে সে এই কাজে বাধা দিতেছে বিভিন্নভাবে। সে বাধা দিতেছে হলো যে সে হয়তো মনে করতেছে তাইলে আমার ওই জায়গাটা সহ মনে হয় আবার কাজ করব, এই কারণেই সে এই বাধা দিতেছে। বাধা দিয়ে হ্যাঁ, বর্ষাকালে তাও এই ফুটি পানি হয়েছে, তাও হাইটে হাইটে এবারে টেরে গেছি। মানে এখন এই রাস্তার পরিস্থিতি কি একটু জানেন না, বলেন তো? এখন পরিস্থিতি তো আটকে দিছে, এখন তো করতে দেয় না। মানে এইটা যারা করতেছে এটা কি ঠিক কিনা, কারণ আপনাদের কি কি সমস্যা হবে ডাটকা দিলে? এখানে সরকারের এলাকাবাসী সবার কাছে অনুরোধ করছেন এবং বলছেন, দাবি রাখছেন যে আমাদের রাস্তার ওইদিকে একটু বাড়িয়ে দেন। বাড়িয়ে দিলে অত্র এলাকার ছোট ছোট ছেলে মেয়ে যারা স্কুলের ছাত্রছাত্রী আছেন ওদের জন্য বড় সুবিধা। আর একটা সুবিধা, এই এলাকার কৃষকের ধান কলই চাষ যারা করেন মাঠে, এগুলো আনার জন্য তাদের এই রাস্তাটা বিশেষ প্রয়োজন। সেই কারণে তারাও সবাই একত্রিত হয়ে বলছেন আজকে যা